আর আমি বিপ্র আনকাট বিপ্রবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা প্রত্যেককেই অবগত আছেন, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে বারবার নিজেকে বড় হিন্দু বলে পরিচয় দেন এবং তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান বলে পরিচয় দেন। সেই ব্রাহ্মণ ঘরের সন্তান কিভাবে ঘন্টা বাজাচ্ছে একবার দেখুন। যে কোনো সনাতনী ঘরের মেয়ে হোক ছেলে হোক, কেউ কি এইভাবে কখনো ঘন্টা বাজায়? যেভাবে ঘন্টা বাজাচ্ছে সেটা একজন বাচ্চাত্র অধম বাচ্চা এর থেকে ভালো ঘন্টা বাজায়। চলুন দেখে নিই তার ঘন্টা বাজানোর দৃশ্য। কেমন ঘন্টা বাজাচ্ছে কোচবিহারের মদনমোহন মন্দিরে। এইভাবে কি কেউ কখনো ঘন্টা বাজায়? আর হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তানের পক্ষে এইভাবে ঘন্টা বাজানো কি সম্ভব? আপনারাই বলবেন। তার হিন্দু রীতিনীতিতে বিভিন্ন সময় আমরা অসামঞ্জস্যতা লক্ষ্য করেছি। তার বিভিন্ন মন্ত্র উচ্চারণ থেকে শুরু করে দেবদেবীর নামে আমরা বিভিন্ন সময় তার ভুল তথ্য তুলে ধরতে দেখেছি। ঘন্টা বাজানোও তার অন্যথা নয়। এগুলো থেকেই তার পরিচয় পাওয়া যায় সে সত্যিই সনাতনী হিন্দু কিনা, সেটা প্রশ্নচিহ্ন জাগে। কিন্তু অপরদিকে আরেক দিকে আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে তাকে নমাজ পড়তে বা কলমা পড়তে এবং সেই ইসলামী সংস্কৃতিতে হিজাব পড়তে, সেই হিজাব পরার মধ্যে বা ইসলামী সংস্কৃতির সঙ্গে তার মধ্যে কিন্তু কোনো রকম আমরা ভুল ত্রুটি দেখি না। কিন্তু হিন্দু রীতি পালন করতে গেলেই, হিন্দু দেবতাদের নাম নিতে গেলেই তার মধ্যে ভুল কিছু বেরিয়ে আসে। চলুন একবার দেখে নিই রেড রোডে ঈদের নামাজে সে কিভাবে মুসলমান সম্প্রদায়ের মধ্যে উপস্থিত হয়েছে। हमारा जिंदगी देश के लिए कुर्बानी है, साथ साथ में हर रिलीजियन के लिए, हर कास्ट के लिए, हर किड के लिए, हर कम्युनिटी के लिए, हर परिवार के लिए हमारा जिंदगी आपके लिए। आप सलामत रहे तो हम सलामत रहेगा। मैं जिंदगी देने के लिए तैयार है, लेकिन इडियोलॉजी तोड़ने के लिए तैयार नहीं है। आपको मालूम है, मैं इस मान में पाए गए कि मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है कि मंदिर खोदा এবং সারা পশ্চিম বাংলা এবং সারা ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে এই যে খুশি দিন আমি ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, একতা দিয়ে থাকুন, সম্প্রীতি দিয়ে থাকুন। এখানে যেভাবে তিনি চলাফেরা করছেন, হিজাব পরে আছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, এই আচার আচরণ থেকে কি আপনার কখনো মনে হচ্ছে যে তিনি কিছু ভুল করছেন? আমার কিন্তু একবারও মনে হয়নি যে তিনি এই ইসলামী রীতি পালনে কোনো ভুল ত্রুটি করছেন। একমাত্র আমি দেখি সনাতনী হিন্দু রীতি পালন করতে গেলে, মন্ত্রোচ্চারণ করতে গেলে, দেবতাদের নাম নিতে গেলেই তার মুখ দিয়ে ভুল উচ্চারণ, ভুল তথ্য আমাদের সামনে উঠে আসে। সে আমরা বিষ্ণু মাতা বলি আর যাই বলি, এরকম বিভিন্ন তথ্য তিনি এর আগে আমাদের সামনে উদাহরণস্বরূপ তুলে ধরেছেন। এখান থেকেই আমাদের সনাতনীদের মনে প্রশ্ন জাগে, তিনি সত্যিই কি সনাতনী না ইসলামী?
সনাতনী রীতিনীতি আদব কায়দায় বিভিন্ন সময় তিনি ভুল করলেও ইসলামী রীতিনীতি আদব কায়দায় কিন্তু তার আমরা কখনো ভুল করতে দেখি না। যদি তিনি হিন্দু হয়ে থাকেন, সনাতনী হয়ে থাকেন, তাহলে বলতে হয় ইচ্ছাকৃতভাবে তিনি এই সনাতনী রীতিনীতি আদব কায়দায় ভুল করেন, নতুবা ইসলামী হলে তিনি সেটাই সঠিকভাবে করতে পারেন। যেহেতু সনাতনী নয়, তাই তার ভুল হয়ে যায় করতে গিয়ে। সেটা আপনারাই বিচার করবেন যে সত্যি তিনি কি। আমি বলতে পারবো না, জানি না সত্যিই কি। আমার মনে প্রশ্ন জাগে, সত্যিই কি ব্রাহ্মণ ঘরের মেয়ে না অন্য কোনো ঘরের। যাই হোক বন্ধু, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।